বনের পশু হইয়া চিনল মানুষ, আর আমরা কেমন মানুষ হলাম, মানুষ হয়ে মানুষকে চিনতে পারলাম না। ওরে বনের পশু, আমি তোমাদেরকে যে বাইক করে নিয়েছি, তাই তো আজ থেকে তোমরা কোনোদিন কোনো মানুষের ক্ষতি করবে না। আজ থেকে এক ভাই আরেক ভাইকে ভালোবাসবে। ভক্তরি, এবার তোমরা চলে যাও। যদি কোনোদিন তোমাদেরকে আমি সামনে করি, সেদিন আমার সঙ্গে সাক্ষাৎ করো। এবার তোমরা তোমাদের দলে মিশে যাও। ভক্ত বাল্যক পিছনে রেখে সামনের দিকে চলে যায় গভীর জঙ্গলে। সেই গভীর জঙ্গলে গিয়ে কালুর আড়ি বেঁধেছিল কি? ভাই গাজি রে, বলো না ভাই। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে ভাই। দেখি বলেছি ভাই, এই বনের মাঝে আমি তোকে কোথা থেকে খাবার দেবো নি? আমি তা জানি না ভাই, তুমি যদি আমাকে কিছু খেতে না দাও, আমি জানি এক পাও চলতে পারবো না। ঠিক আছে ভাই, ওই যে দেখ বড় একটি বাড়ি, ওটা হলো শ্রীমঙ্গল দাদার বাড়ি। চল না, ওই শ্রীমঙ্গল দাদার বাড়িতে আমরা অতিথি হয়ে পড়ি। তাই তো কালো গাছি দুই ভাই শ্রীমঙ্গল দাদার বাড়িতে অতিথি হয়ে পড়ে। শ্রীমঙ্গল দাদার জাতি ছিল ব্রাহ্মণ, মুসলমান দিলে তিরস্কার করত। ছোট যখন ওই শ্রীমঙ্গল দাদার বাড়িতে গিয়ে কালো গাছি দুই ভাই আল্লাহর নামে ধ্বনি দিয়েছে, শ্রীমঙ্গল দাদা বলতেছে, গোপাল আমার রাজ্যে কোনো মুসলমান নাই, তাহলে মুসলমানের এই আল্লাহর নামে ধ্বনি দিচ্ছে কে? বলতেছে, হে রাজন, কোথা থেকে যেন দুটি ফকির এসেছে, তারা আল্লাহর নামে বলতে যাও, তাদেরকে গা ধাক্কা দিয়ে বের করে দাও, কারণ আমি কোন মুসলমানকে অন্ন দান করি না। কোতোয়াল গিয়ে কালো গাছি দুই ভাই ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কালো গর্দানে ব্যথা পেয়েছে। কালু বলতেছে, ভাই গাছি রে, আমাদের অন্য নাক দিয়ে না করে দিতে চলে যেতাম। তবে